Welcome to day 2 and it's 26 December. আর আমি সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে চলে যাচ্ছিলাম মনিদের ঘরে, কারণটা দেখতেই পাবে। আর মনিরা উঠে পড়েছিল, অলরেডি মনির চানও হয়ে গেছিল। আর তারপর আমি আর মনি চলে এসেছিলাম চা খেতে, যেটা ছিল আমাদের লজের একদম উল্টো দিকে। আর তারপর হেলতে দুলতে মনির জন্য নিয়ে চলে এসেছিলাম গরম গরম চা। চোখের যা অবস্থা, লোকে স্ন্যাপ পাঠাতে পারছি। কাকে স্ন্যাপ পাঠাবি তুই? পার্নিকাকে। কেন? ও আমাকে স্ন্যাপ পাঠিয়েছিল, তার একটা ফটো উঠেছে। আর তারপর এখানে আমরা আস্তে আস্তে রেডি হচ্ছিলাম, না তুমি নাইটি পরে ঘোরো। কারণ আমাদের বেরোনো ছিল। কোথায় গেছিলাম দেখতে থাকো। আর তারপরে মনে পড়লো ভাইয়ের দুধ আনতে হবে, তাই আমি আর বোন বেরিয়েও পড়েছিলাম। তারপর এসে চান টান করে রেডি হয়ে গেছিলাম। তারপর আমরা একদম অন টাইম বেরিয়ে পড়েছিলাম, টোটোতে উঠে বসেও পড়েছিলাম আর টোটো ছেড়েও দিয়েছিল। তারপর পৌঁছে গেছিলাম সেদিনকার ফার্স্ট ডেস্টিনেশন সোনাঝুরির হাট। তখন বেজেছিল ঘড়িতে 9:38 আর আমরা সঙ্গে সঙ্গে পৌঁছে গেছিলাম। যেহেতু সকালবেলা সবে সবে হাট বসছিল, তাই জন্য সামনের দিকগুলো ফাঁকা, কিন্তু ভেতরের দিকে মোটামুটি দোকানপত্র সব বসে গেছিল। কিন্তু এই হাট ভর্তি থাকে দুপুর আর বিকেলের দিকে। তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম আর চলে যাচ্ছিলাম ফুল্লরাতলার উদ্দেশ্যে। তারপর আমরা পৌঁছে গেছিলাম ফুল্লরাতলায় ফুল্লরা মায়ের দর্শন উদ্দেশ্যে।
আমরা যেহেতু 1টা নাগাদ মন্দিরে পৌঁছেছিলাম, মন্দিরে গিয়ে জানতে পেরেছিলাম 1টা থেকে 2টা পর্যন্ত মন্দির বন্ধ থাকে, তারপর আবার 2টো থেকে দর্শন শুরু হয়। লোড়াতলায় মায়ের ওষ্ঠ পড়েছিল বলে জানা যায়। তারপর করে নিয়েছিলাম মাকে দর্শন, আর তারপরই চলে গেছিলাম মন্দিরের মধ্যে একটা দোকানে, সেখান থেকে ঘুগনি মুড়ি খেয়েছিলাম আমি আর বোন। আর মলিনীরা খেয়েছিল চা আর আলুর চপ, আর ভাই নিয়েছিল চিপস। তারপর আমরা চলে এসেছিলাম কঙ্কালীতলায়, যেখানে মায়ের কোমর পড়েছিল। তারপর আমরা দাঁড়িয়ে পড়েছিলাম লাইনে, আর ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ ছিল না। আর মন্দিরের মধ্যেই ছিল এরকম একটা ছোট্টখাটো সুন্দর হাট। আর তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম, কারণ আমাদেরকে হোটেলে ফিরতে হতো। আর হোটেলে পৌঁছে ফ্রেশ ট্রেশ হয়ে চলে গেছিলাম আমরা মেলায়। যেখানেই থাকো না কেন এনএসএস অনুসন্ধান ক্যাম্পে এসে তোমার মায়ের সঙ্গে যোগাযোগ করো। কেমন লাগে মধুরাকে? পায়েল হাজরা, পায়েল হাজরা, প্রিয় হাজরা, তোমরা যেখানেই থাকো না কেন এনএসএস অনুসন্ধান ক্যাম্পে এসে দেবব্রত ঘোষের সাথে দেখা করো। পায়েল হাজরা, প্রিয় হাজরা।